বাস্তবতা জানো না যুবক। তোমার যদি কিছু না থাকে, তোমার বাবার চেহারা দেখবে তোমার থেকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। তোমার যদি টাকা না থাকে, তোমার মা তোমার দিকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। তোমার যদি টাকা না থাকে, যে কলিজার টুকরা বউকে তুমি শীতের দিনের দোহাই দিয়ে নিয়ে আস না, তাকেও যদি তুমি চাহিদা পূরণ করতে না পারো, তোমার কলিজার টুকরা টুনটুনিও তোমার কথা শুনবে না। এই জন্য পরিবর্তন করো, নিজেকে ইস্টাবলিশ করো আমার প্রিয় ভাইয়েরা। ইস্টাবলিশ করার ইসলামিক পদ্ধতিতে যখন নিজেকে পরিবর্তন করবে, উপরের থেকে সমস্ত বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন, সব ব্যবস্থা আমাদের জন্য করে দিবেন। কে? আরো জোর বলেন কে? যুবক ভাইরা আছো তো? হ্যাঁ, যুবকরা একটু তাকবীর দাও তো, লিল্লাহি তাকবীর। যুবকরা একটু টাইম দাও তো, আর কতক্ষণ যাবে? তোমরা চাইলে আলোচনা চলবে, আর নয় এখানে স্টপ করে দেব। 1 ঘন্টা। যুবকরা একটু তাকবীর দিতে, আমার কথা একটু সাই দিতে হবে। তোমরা তো জানো যে আমি কথা না বললে কথা বলতে পারি না। তা তোমরা বলো তো, এই আমাদের সব কিছুর ব্যবস্থা একজনের পক্ষ থেকে হয়ে যাবে, তার নাম কি? হ্যাঁ, একটা আওয়াজ দিতে হবে। আমার প্রিয় ভাইয়ারা, আমি বলেছিলাম অবৈধ পথে যারা আছে তাদের আজ ব্যবস্থা ভালো দেখা যায়, এটা বাস্তব বিষয়। যারা অবৈধ পথে আছে তারা দুনিয়ার মধ্যে ভালো খাবে, ভালো পড়বে। যারা আল্লাহর পথে আছে তাদের চলতে কষ্ট হবে, এটা আল্লাহ তাআলারই কথা। কিন্তু আল্লাহ বলেছে, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আমার মুত্তাকি বান্দা যারা রয়েছে, যারা আমাকে ভয় পায়, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে শেষ দিবসে এদের জন্য আমি সব ব্যবস্থা রেখে দেব। সুবহানাল্লাহ। সেদিন তোমরা ইচ্ছা মতো খাইবে। এই দুনিয়াতে মদ খাওয়া ছেড়ে দাও, হাসরের ময়দানে ইচ্ছা মতো মদ খাবে। জান্নাতের ভিতরে মদ আছে না নাই? কথা বলে না? জান্নাতে মদ আছে না নাই? সে মদ খেতে চাই কি চাই না সবাই? আওয়াজ দেয় না। এই চাচা, হ্যাঁ কি বলেন হুজুর, মদ খাওয়া যায় নাকি? এ মানুষে খায়। আরে জান্নাতি খাবার, খাবেন না কেন আপনি? তা জান্নাতের ভিতরে মদ খাইতে চাই কি চাই না? সবাই চাই। তা দুনিয়াতে প্র্যাকটিস করার দরকার আছে না? একজনকে বললাম যে জান্নাতের মদ খাইতে চাই কে কে? এখন হাত তুলছে অনেকেই যে জান্নাতের মদ খাইতে চায়। মানে এক মদখোর পিছন থেকে বলছে, দেখ হুজুর আমার পক্ষে আলোচনা করতেছে। তোর পক্ষে আলোচনা করতেছে কেউ? মানে বেটা তুই মদ খাওয়া তুই বুঝোস, জীবনে খাইছস মদ? কয় না খাইনি। তুই প্রথম দিন খাইলে তো গুল্লি খাইয়ে পড়বি, তা তো জান্নাতে যায় তো বেহুশ হয়ে পড়ে থাকবি, তো হসপিটাল পাবি কোন জায়গায়? তা আমি এই জন্য দুনিয়া থেকে প্র্যাকটিস করতেছি। আমি মাঝে মাঝে খাই এই জন্যই। আমি তো বয়ান শুনি শুক্রবারে, তুই তো আসিস না শুক্রবারে, নামাজে দাঁড়ানোর সময় আসোস। ইমাম সাহেব ওয়াজ করছে না জান্নাতে মদ থাকবে, তো এর লেগে আমি 2 বছর আগের থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। হলো বাটপার। এই বাটপারি করা যাবে না, দুনিয়ার থেকে ফ্রেশ থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে, এই দুনিয়ার মদ আর জান্নাতের মদ আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। মুখ থেকে গন্ধ আসে, কিন্তু জান্নাতের মদ খেয়ে যখন বের হবে, মদ খেয়ে যখন মুখ থেকে একটু বাতাস ছাড়বে, মদ খেয়ে মুখ থেকে যখন একটু হাওয়া বের হবে, তখন সারা এরিয়া ঘ্রাণ ঘ্রাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম হাসরের ময়দানে আল্লাহ সব দিয়ে দিবে। ধন সম্পদ এই জন্য দুনিয়ার মধ্যে কম দেয়। 4 নম্বরে আল্লাহ পরীক্ষা নিবে, ওয়াল আনফুস, সন্তান সন্তাদি কেড়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। এইভাবে পরীক্ষা নিবে, তোমার দলের লোকগুলো কমে যাবে, পিছন থেকে সরে যাবে। সামনে তুমি হকের কথা বলতেছো, আর কোনো লোক নাই, নিজে বললে ওইখানে মার খাইতে হবে। এই কথা বলে সরে যাওয়া যাবে না। সন্তানগুলো মেরে ফেলানোর মাধ্যমে পরীক্ষা নিয়ে নিবে। আমার প্রিয় ভাইয়েরা, একটা সন্তান যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন মা বাবার কলিজার মধ্যে দাগ লেগে যায়। ঠিক কি ঠিক না? এটা দিয়ে কষ্ট পেয়ে অনেকে আবার অনেক সময় দিন থেকে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে না, রাসূলের প্রতি, রাসূলের মধ্যে তোমাদের পৃথিবীর সমস্ত দৃষ্টান্ত তুলে রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল কয়টি বলতে পারবেন? কয়টি? হ্যাঁ, আঙ্গুল দেখাচ্ছি, কয়টি? না গুনতেও পারেন না? 1 2 3, কয়টি বলেন তো? একটু আস্তে বলেন। নাম বলতে পারবেন? হ্যাঁ, এটা হুজুররাই বলতেছে, কাসেম তহের তৈয়ব এরাই বলতেছে। তো এদের কি উল্লেখযোগ্য সাহাবী ছিল, যুদ্ধ করেছে, এভাবে বড় ধরনের কোনো নাম আছে? নাই। কারণ রাসূলের সন্তানগুলো বড় হয় নাই। কেড়ে নিয়েছিল কে? তখন রাসূলকে বলেছিল লেস কাটা।